উৎসব মুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7:30 থেকে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় ভোটার উপস্থিতি। বিগত কয়েকটি নির্বাচন নিয়ে বিতর্ক থাকায় এবারের ভোট নিয়ে অন্যরকম উচ্ছ্বাস কাজ করছে ভোটারদের মধ্যে। সকাল থেকে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। আর কে রেজা, শাহাদাত ইমরান এবং শফিক আহমেদকে সাথে নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাফিউদ্দিন আহমদ। ক্যামেরায় ছিলেন পারভেজ রাসেল। আমার 35 ইয়ার্স ওল্ড, আমি আজকে ফার্স্ট টাইম ভোট দিছি। সকাল 7:30টায় শুরু হয় জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। একই সাথে শুরু হয় গণভোট। ভোট গ্রহণ শুরুর প্রথম মুহূর্তেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে চোখে পড়ার মতো ভোটার উপস্থিতি বলে দিচ্ছে আজকের এই সূর্যোদয় যেন নিজের অধিকার প্রতিষ্ঠার বার্তা নিয়ে এসেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিবেন নির্বিঘ্নে, এমন প্রত্যাশা নিয়ে ঘর থেকে বের হয়েছেন ভোটাররা। না, খুব ভালো লাগছে, ভোটও দিচ্ছি সুন্দরভাবে। ভোটের অবস্থা খুবই ভালো ইনশাল্লাহ। এখানে মির্জা আব্বাসের যে লোকজন ভোটার আছে সবাই সুস্থভাবে ভোট দিচ্ছে ইনশাল্লাহ। যে আলহামদুলিল্লাহ আজকে ভোট মোটামুটি খুবই সুন্দর পরিবেশে হইতেছে। এই 17 বছর পরে এবারকে ভোট দিতে আইলাম, এত বছর ভোট দিতে পারিনি জায়গার ভোটার হইয়া। বিতর্কিত পদ্ধতি, দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন, ডামি প্রার্থী কিংবা রাতের ভোট, বিগত কয়েকটি নির্বাচনে ছিল এমন সীমাহীন অনিয়ম এবং বিতর্ক। সাধারণ ভোটাররা তাই এক প্রকার অনাগ্রহ প্রকাশ করতেন ভোট দিতে। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রায় দীর্ঘ 17-18 বছর পরে ভোট দিতে আসলাম, অনেক মজা পাইতেছি এবং খুশি লাগতেছে। আশা করব যিনি নির্বাচিত হবেন তিনি যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য যেন কাজ করেন। আমরা মোটামুটি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছি। দাঁড়িয়ে থাকতে তো 2 ঘন্টা লাগে, তো দাঁড়িয়ে থাকলে সমস্যা নাই, কিন্তু ভোট দিতে পারতাছি, একটা আনন্দ অনেক। সবাই মিলেমিশে একসাথে ভোট দিচ্ছে, কিন্তু ভিতরের পরিবেশটা ভোটটা একটু স্লো নিতেছে। জনগণ জনগণের মতো করে ভোট দিচ্ছে, যাকে খুশি তাকে ভোট দিচ্ছে, কিন্তু পছন্দের তো আবার একটা মার্কা আছে। পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা, আবার নতুন ভোটারদের চোখেও বাড়তি উচ্ছ্বাস। সকাল 6টা বাজে নামাজ পড়েই চলে আসছি, অনেক লাইন ধরে ভোটটা দিলাম সব তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। সুন্দর করে আমরা ভোট দিয়ে বের হতে পারছি, খুব ভালো লাগতেছে। মানে আমি কাকে ভোট দিচ্ছি এটার ফুল স্বাধীনতা আমার ছিল, সো আমার ভোট দিয়ে খুবই ভালো লাগছে। ঘুম থেকে এত তাড়াতাড়ি ওঠা হয় না, বাট ঈদের দিনও উঠি না, বাট ইলেকশনের দিন আমি উঠে গিয়েছি, কারণ আমি খুব এক্সাইটেড। আমি প্রথমবার ভোট দিচ্ছি এবং ভোট দিয়ে খুবই ভালো লাগলো। সপরিবারে ভোট দিয়ে আসলাম, খুব সুন্দর পরিবেশ, শৃঙ্খলাপূর্ণ। চাই দেশ ভালো চলুক, দেশ গড়ুক ভালো করে, মানুষ সবাই শান্তিতে থাকুক ইনশাল্লাহ সকাল থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভোটারদের প্রাণবন্ততা আছে। ভোটার ভোট দিতে আসছে এবং আমাদের মনে হচ্ছে সুন্দর সুস্থ একটা পরিবেশের মধ্যে ভোট হচ্ছে ইনশাল্লাহ। সকালে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটদান শেষে সার্বিক পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দেশবাসীকে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। আজকে মহা আনন্দের দিন, আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। পরিবারকে নিয়ে সকাল 9:40 গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট দেওয়ার পর তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং জয়লাভ করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন। বিগত 1 যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। এদিকে নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ছোট কোনো ইস্যুতে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। সকালে মিরপুরে মণিপুর বয়েজ হাই স্কুল ভোট কেন্দ্রে ভোট দিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে।
রাজধানীর একেএম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দিনভর সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলে বিজয় তারই হবে। আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি, কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে, আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে। এবং এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দীর্ঘদিন পর গণতান্ত্রিক যাত্রায় ফিরল বাংলাদেশ, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। আজ সেই বহুল প্রতীক্ষিত দিন, জাতীয় নির্বাচন এবং গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত দেশের 299টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে দেশবাসী নির্বাচিত করবেন আগামীর আইন প্রণেতাদের। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা। সাভারে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30টায় সাভারের আশুলিয়ার জিরাবো দেওয়ান ইদ্রিস আলী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন ঢাকা 19 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এদিকে ঝালকাঠিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30টায় জেলার 237টি কেন্দ্রে ভোট শুরু হয়। 4টি উপজেলা, 2টি পৌরসভা নিয়ে গঠিত ঝালকাঠি জেলায় মোট 2টি সংসদীয় আসন। মোট ভোটার 5,93,826 জন। অন্যদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনায় 4 আসনে 129টি ভোট কেন্দ্রে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটার উপস্থিতি বেশ চোখে পড়ার মতো ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়তে পারে বলে এমনটা জানিয়েছেন বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 5টি আসনে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। গাজীপুরে 5টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 27,37,000। মোট 935টি ভোট কেন্দ্র ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। ভোটাররা সকাল থেকে কেন্দ্রগুলোতে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়ান। ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারে সেজন্য প্রতিটি ভোট কেন্দ্রে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য। সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 7:30 থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ নিরবিচ্ছিন্নভাবে চলবে বিকেল 4:30 পর্যন্ত। বরিশালের ভোট কেন্দ্রগুলোতে ছিল ভোটার উপস্থিতি খুবই কম। তবে এখন পর্যন্ত বরিশালের ভোট গ্রহণ নিয়ে তেমন কোনো বড় অভিযোগ করেনি বরিশাল সদর আসনের প্রার্থীরা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে সারা দেশে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী। জেলায় 219টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 5,87,680 জন। কক্সবাজারে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে নারী পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে ভোট দিতে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ফেনীতে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা জেলার 3টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। আজ অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নওগাঁ জেলার 6টি সংসদীয় আসনের 782টি ভোট কেন্দ্রে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গুজব ও যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। সকাল 7:30 থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিকে মৌলভীবাজার জেলার 4টি সংসদীয় আসনে বিএনপি জামায়াত সহ লড়ছেন বিভিন্ন দলের 24 জন প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের 8টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। সারা দেশের মতো কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30 থেকে কুমিল্লার 11টি আসনে মোট 1491টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ শুরু হয়।
সাভারে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30টায় সাভারের আশুলিয়ার জিরাবু দেওয়ান ইদ্রিস আলী কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন ঢাকা 19 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শেরপুরে দুটি সংসদীয় আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শেরপুর এক আসনে মোট ভোটার 4,50,488 জন। নওগাঁয় 6টি আসনে 782টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে নারী পুরুষ ভোটাররা নিজ নিজ ভোট কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে ভোট প্রদান করতে থাকেন। 6টি আসনে মোট ভোটার সংখ্যা 23,29,592 জন। সারা দেশের মতো ফেনীতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ সকাল 7:30টায় শুরু হয়েছে। এবার জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3টি আসনে মোট 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাগলনাইয়া উপজেলার একটি কেন্দ্র থেকে 13 জনকে আটক করা হয়েছে। পঞ্চগড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল 7:30টায় জেলার 2টি সংসদীয় আসনে 287টি ভোট কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কুষ্টিয়ায় সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলার 4টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 17,47,762 জন। মোট 599টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টা থেকে শান্তিপূর্ণভাবে কিশোরগঞ্জে ভৈরবে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে রফিকুল ইসলাম মহিলা কলেজ কেন্দ্রে 11 দলীয় জোটের প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট প্রদান করেন। ভৈরবে ভোটার সংখ্যা 2,58,143 জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর 6 আসনে সকাল থেকে 36টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট কেন্দ্রে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক। শেষ হলো অপেক্ষার প্রহর, অবশেষে গণতন্ত্রে ফিরছে দেশ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল 7:30টা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। যদিও নির্ধারিত সময়ের আগেই ভোট কেন্দ্র আসতে শুরু করেন ভোটাররা। কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে, কেউ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো। সব মিলিয়ে সকাল থেকেই ভোট গ্রহণ চলছে উৎসব মুখর পরিবেশে। প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বসেছে প্রার্থীদের নিজস্ব বুথ। তবে কোনো ধরনের দ্বন্দ্বের খবর পাওয়া যায়নি। কেন্দ্রের বাইরে এবং ভেতরে কড়া নিরাপত্তায় আছেন সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ বাহিনী। এবার দেশের মোট 299 আসনের 42,779টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট কক্ষ রয়েছে 2,47,482টি। এবারের নির্বাচনে অংশ নিয়েছে মোট 51টি রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছেন 2,028 জন প্রার্থী। নির্বাচন খুব সুষ্ঠু হইতেছে, খুব ভালো, ইনশাআল্লাহ কোনো ঝামেলা নাই। আল্লাহর রহমতে সকাল থেকে পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই, তা আশা করি ইনশাআল্লাহ হবেও না। আর নির্ভয়ে সবাই মন খুলে ভোট দিতে পারতেছে, এটাই আমরা চাইছিলাম। ভোট খুব ভালো, আনন্দ লাগতেছে, অনেক খুশি লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আমি ভোট দিতে কোনো অসুবিধা হয়েছে কোনো সমস্যা নেই। আমার মনে হয় ভোটের পরিবেশ এর থেকে শান্ত হতে পারে না, আমার বিগত অভিজ্ঞতা থেকে। আর গত 17 বছরের কথা চিন্তা করলে তো এগুলো বলা বাহুল্য। ভেতরে কোনো রকম অসুবিধা আমার কাছে কিছুই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা ভোটার বান্ধব একটা পরিবেশ। এটা গণতন্ত্রের প্রতি আমাদের মানুষের যে জন আকাঙ্ক্ষা, সেটারই প্রতিফলন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদ নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন। আজ 7:30টায় তিনি তার নির্বাচনী এলাকা পেকুয়া উপজেলায় পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাধিকার প্রয়োগের পর সালাউদ্দিন আহমেদ পেকুয়া ও চকরিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। এদিকে সকাল 7:30টা থেকে কক্সবাজারের 4টি আসনে ভোট গ্রহণ শুরু হয়। 4টি আসনে মোট কেন্দ্র 598টি। মোট ভোটার 18,49,992 জন। 4টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন 18 জন প্রার্থী। আমি নির্বাচন করেছি, জনগণ আমাকে বিজয়ী করেছে। যখন আমি কারাগারে ছিলাম, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী 2008 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে এই এলাকার মানুষ তাকে বিজয়ী করেছে। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাকে বন্ধু মনে করে, আমার জনগণের প্রতি আমাদের ভালোবাসা
সেটাও কৃত্রিম, তাদের ভালোবাসা আমার প্রতি সেটাও। ইনশাল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ।